রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ কর্মসূচি সোরের আজ তিনি বক্তব্য রাখেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডিআরডিও নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। 2025 ডিসেম্বর মাসে দেশে মোট জিএসটি বাবদ আদায় 6.1% বেড়েছে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আজ নতুন দিল্লির আকাশবাণী ভবনে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের দুটি নতুন সঙ্গীত সংস্করণ উদ্বোধন করেছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন দেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ কর্মসূচি SOAR বা স্কিলিং ফর এআই রেডিনেস এ বক্তব্য রাখেন। তিনি বলেন, এআই শুধু প্রযুক্তি নয়, এটি ভারতের জন্য ইতিবাচক পরিবর্তনের এক বড় সুযোগ। सरकार डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर को मजबूत कर रही है। भारत को एआई ग्लोबल लीडर के रूप में स्थापित करने के लिए इंडिया एआई मिशन चलाया जा रहा है। आर्टिफिशियल इंटेलिजेंस भारतीय अर्थव्यवस्था के ग्रोथ ड्राइवर के रूप में उभर रहा है। भारत विश्व की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने की ओर तेजी से बढ़ रही है। आने वाले दशक में देश के जीडीपी, रोजगार और ओवरऑल प्रोडक्टिविटी में एआई का योगदान महत्वपूर्ण होगा। देश का एआई टैलेंट पूल विकसित करने में डेटा साइंस, एआई इंजीनियरिंग और डेटा एनालिटिक्स जैसे स्किल की प्रभावी भूमिका होगी। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তরুণ দেশ ভারতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু প্রযুক্তি নয়, বরং ইতিবাচক পরিবর্তনের এক বিশাল সুযোগ। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে এআই এর গুরুত্ব দ্রুত বাড়ছে এবং এখন সবার জন্য এই প্রযুক্তি শেখা জরুরি হয়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডিআরডিওর 68তম প্রতিষ্ঠা দিবসে নতুন দিল্লিতে সংস্থার সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, দেশীয় নকশায় এবং ভবিষ্যতের উপযুক্ত প্রযুক্তি বিকাশের মাধ্যমে ডিআরডিও দেশের কৌশলগত ক্ষমতা আরো মজবুত করে বাহিনীর আত্মবিশ্বাস বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতন সুদর্শন চক্র নির্মাণে ডিআরডিও বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই প্রকল্পের অধীনে ডিআরডিওকে আকাশ সুরক্ষা নিশ্চিত করতে এক দশকের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রী সিং উল্লেখ করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় এর গুরুত্ব বোঝা গেছে। ডিআরডিও খুব দ্রুতই এই ব্যবস্থা নির্মাণ করবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। দেশে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। 16 কোচের এই ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি, যা 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত চলাচল করবে। তিনি আরো জানান, ট্রেনটিতে আধুনিক অনেক সুযোগ সুবিধা রয়েছে। इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी। पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट, ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग उसको एक टोटली नए तरीके से करेंगे। और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें असमीज फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बांग्ला फूड होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপারওয়া
ধ্বংসাবশেষে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। নতুন দিল্লির রায়পিতরা সাংস্কৃতিক কেন্দ্রে আগামী 3 তারিখ থেকে এই মহা প্রদর্শনী শুরু হচ্ছে। এই প্রথমবার পিপারোয়া ধ্বংসাবশেষ থেকে পাওয়া সামগ্রী যা নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে রক্ষিত রয়েছে 1 শতকেরও বেশি সময় ধরে তা প্রদর্শিত হতে চলেছে। কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রম কোডের খসড়া নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোডগুলি হল মজুরি কোড 2019, শিল্প সম্পর্কিত কোড 2020, সামাজিক নিরাপত্তা কোড 2020 এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ কোড 2020। এই বিজ্ঞপ্তিতে শ্রমিক মজুরি, কর্মসংস্থানের ধরন, গ্র্যাচুইটি, বোনাস এবং গিগ কর্মী সহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র এই আইনের নির্বাচিত কিছু বিধান কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনের লক্ষ্য ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা, দায়বদ্ধতা, নৈতিকতা এবং সুশাসনের সঙ্গে সঙ্গে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, যে সকল সংস্থা কার্যকর হচ্ছে সেগুলি জাতীয় অলিম্পিক কমিটি, জাতীয় প্যারা অলিম্পিক কমিটি, জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং আঞ্চলিক ক্রীড়া ফেডারেশন সহ জাতীয় ক্রীড়া সংস্থাগুলির প্রতিষ্ঠা ও পরিচালন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যানবাহন ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্পে এখনো পর্যন্ত মোট 35,657 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। উন্নত যানবাহন প্রযুক্তি পণ্যে দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে 1 বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। 2025 ডিসেম্বর মাসে দেশে মোট পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় বেড়েছে 6.1%। এই সময়ে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,75,000 কোটি টাকা। ডিসেম্বর 2024-এ এই অঙ্ক ছিল 1,64,000 কোটি টাকার বেশি। গত মাসে কেন্দ্রীয় সিজিএসটি আদায় হয়েছে 34,289 কোটি টাকা এবং রাজ্য জিএসটি বাবদ আদায় হয়েছে 41,368 কোটি টাকা। সুসংগত জিএসটি বা আইজিএসটি আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 98,894 কোটি টাকাতে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইতে গত মাসে লেনদেনের পরিমাণে বার্ষিক 29% বৃদ্ধি পেয়ে 2,163 কোটি টাকায় পৌঁছেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রকাশিত এক তথ্য অনুসারে লেনদেনের মূল্য বার্ষিক 20% বৃদ্ধি পেয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে যান। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং জানিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে এক শোক বার্তায় তিনি স্বাক্ষর করেছেন। এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিযোগ করেছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ব্যাপক দুর্নীতি, মিথ্যাচার এবং নিজ স্বার্থ চরিতার্থ করার মানসিকতা দেশকে ক্রমেই অন্ধকারের দিকে নিয়ে চলেছে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আজ নতুন দিল্লির আকাশবাণী ভবনে জাতীয় স্তোত্র বন্দে মাতারামের 2টি নতুন সঙ্গীত সংস্করণ উদ্বোধন করেছেন। এই 2টি সংস্করণ আকাশবাণীর প্রস্তাবিত 25টি সঙ্গীত রূপের প্রথম পর্ব। বন্দে মাতারামের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল মাধ্যমে এই সংস্করণগুলি প্রকাশিত হয়েছে। শ্রী দ্বিবেদী বলেন, বন্দে মাতারাম শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের গান নয়, এটি জাতীয় ঐক্য ও অখণ্ডতার এক চিরন্তন প্রতীক। Vande Mataram was composed during our freedom struggle, and as part of the freedom struggle, it became not only a song but a symbol of our independence movement. People adopted this song not only as a song but also as a slogan, but also as a salutation.
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডিআরডিও নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।